بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا 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 الله. لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত দুর্লভপুর ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের ২৬তম ঐতিহাসিক ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের এ অধিবেশনের মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাসা বাড়ি ঘরে অবস্থানরত আমার মোহতারামা সম্মানিতা মা ও বোনেরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার নামে ঘোষণা করা হয়েছে। ইসলামে নারীদের নারী শিক্ষার গুরুত্ব। নারী মানে মেয়েরা, মহিলারা শিক্ষিত হবে কি না এই মর্মে ইসলাম কি গুরুত্ব দেয়, এটা আজকে আমার আলোচ্য বিষয়। সম্মানিত হাজিরিন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে পুরুষরা যেমন শিক্ষা অর্জন করা দরকার, মহিলাদের ওইভাবে শিক্ষা অর্জন করার দরকার। এটা ইসলামের বিধান। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, পুরুষগণ যেভাবে আলেম ছিলেন, সাহাবিয়া মহিলাগণ এইভাবে আলেমা ছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সকল উলামায়ে কেরামদের একমত, তিনি ছিলেন এই উম্মতের মধ্যে পুরা মহাজ্ঞানী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ফরমান, ফজলু আয়েশা তাআলা সাইরিন নিসা কা ফজলি সরিদ আলা সাইরিত তাম। আরবের এক প্রকারের খাবার আছে, ওই খাবারের নাম সারিদ, আরবের খাবার। এই খাবারের অবস্থা আপনাদেরকে বোঝানো সম্ভব না, যেহেতু এই খাবার আমাদের বাংলাদেশে আমরা খাই না, আমরা চিনিও না, জানিও না। ওই যে আমাদের দেশে আমরা যত খাবার খাই এর মধ্যে সেরা খাবার যেটা, এরকম আরবে যত খাবার আরবের মানুষ খায় তার মধ্যে সেরা একটা খাবার, তার নাম সারিদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারিদ নামী খাবারের মর্যাদা যেমন সকল খাবারের উপরে, সকল মহিলাদের উপরে আয়েশার মর্যাদা তেমন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর জটিল কোনো সমস্যার সম্মুখীন হলে, ইলমি কোনো সমস্যার সম্মুখীন হলে, মাসআলা মাসাইলগত কোনো সমস্যার সম্মুখীন হলে, সমাধান দিতে না পারলে সকলে মিলে একমত হয়ে বলতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই মর্মে জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মেয়েদের শিক্ষার কেমন গুরুত্ব দিয়েছে। আমি আপনাদের খেদমতে প্রথমে গুরুত্ব বুঝাই। গুরুত্ব ইসলামই দিয়েছে, আর কেউ এত গুরুত্ব দেয় নাই। বাকি এলেম অর্জন করার মাধ্যমটা কেমন হবে সেই আলোচনাটা আমি পরে আপনাদের খেদমতে করব। আমাদের সমাজে বুদ্ধিজীবী যারা নিজেকে জ্ঞানীগুণী মনে করে, আমরা মনে করি এদের মাথার মধ্যে ভিটামিনের যথেষ্ট অভাব আছে। নারী উন্নয়নের নামে, নারী শিক্ষার নামে এরা বেহায়াপনার শিক্ষা দিতে চায়। এজন্য পরিষ্কার আমাদের বক্তব্য, এদের মাথার মধ্যে ভিটামিন নেই, টাটকা গোবরের রস আছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে মাধ্যমটা কেমন হবে সেই আলোচনা একটু পরে করবো। আগে দেখেন ইসলাম মেয়েদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে কি বলেছে। আমরা হাদিসের কিতাব পড়ি, আল্লাহ তাআলার মেহেরবানি বর্তমান জামানার হিসাবে আমি গুনাহগারকে আল্লাহ তাআলা হাদিসের কিতাব পড়াইবার তৌফিক দান করেছেন। জামানা যেমন, মানুষও তো তেমনই হবে, ঠিক আছে না? যেমন জামানা, সেই জামানা হিসাবে আল্লাহ তাআলা আমাদের হাদিসের দর্শের সামনে, হাদিস শরীফের কিতাব পড়াইবার সামনে বসবার তৌফিক দান করেছেন। কেমন পড়াই না পড়াই সেটা অন্য কথা, আল্লাহ তাআলা তো বসাইছেন।
কেমন পড়াই না পড়াই এটা পরের কথা, আমার এলেম কেমন আছে না আছে এটা পরের কথা। এই জামানার হিসাবে তো মহান আল্লাহ তাআলা আমাকে হাদিসের কিতাব পড়াইবার সামনে বসবার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আমরা যে হাদিসের কিতাব পড়াই, হাদিসের কিতাবে ইলমে হাদিসটা তো এসেছে আসমান থেকে, আল্লাহ তাআলা থেকে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের সেই শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন নবীজির জবান মুবারক থেকে। এজন্য নবীজির জবান মুবারক থেকে যে কথাগুলো বের হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ সারা জিন্দেগিতে করেছেন, সাহাবায়ে কেরামরা কোনো কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলোর সমর্থন দিয়েছেন, এগুলোকে হাদিস বলা হয়। এই হিসাবে এলমে হাদিসও আল্লাহ প্রদত্ত। পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের এলেম এবং শব্দ দুটোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত, এটার মর্ম আল্লাহর, এবং এই আয়াতের শব্দটাও আল্লাহ কুদরতি জবানে উচ্চারণ করে দিয়েছেন। এজন্য কোরআনুল কারীম এটা ওহীর জ্ঞান, শব্দ আল্লাহর, মর্ম আল্লাহর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা বের হয়েছে এগুলোর মর্ম আল্লাহর, বের হয়েছে নবীজির ভাষায়। এটা ওহীর একটা প্রকার। ওহী দুই প্রকার, এক প্রকার ওহী যেটা আল্লাহ তাআলা নিজ জবানে তিলাওয়াত করে দিয়েছেন, আর আরেক প্রকারের ওহী যেটা আল্লাহ তাআলা নিজ জবানে উচ্চারণ করে দেন নাই, নবীজির অন্তরে ঢেলে দিয়েছেন। দুটোটা ওহী, এলমে ওহীর অন্তর্ভুক্ত। হাদিসও আসমানি এলেম, কোরআনুল কারীমের এলেমও আসমানি এলেম। তো আমরা যখন হাদিস শরীফ পড়াই, আমরা যখন পড়েছি, পড়ার সময় আমাদের সম্মানিত উস্তাদ বৃন্দ আমাদের বলে দিয়েছেন তিনি কার কাছ থেকে পড়েছেন, উনার উস্তাদ কার থেকে পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন, তিনি কার কাছ থেকে পড়েছেন। এইভাবে ধারাবাহিক একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন যাইতে যাইতে শেষ পর্যন্ত একজন সাহাবী পর্যন্ত যেতে হবে। আর সাহাবী পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এটা হলো এলেমের সূত্র, চেইন। মুহতারাম হাজরিন, তো আমরা যখন বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফ যিনি পড়াইছেন উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূত্র, যাকে হাদিসের ভাষায় সনদ বলা হয়, সনদ আমাদের দিয়ে দিয়েছেন। আমরাও যখন পড়াই তা আমাদের ছাত্রদের আমরা সূত্র বলে দিই, এই সূত্রে আমার পর্যন্ত এসেছে, আমার থেকে তোমাদের কাছে বর্ণনা করলাম, এখন এই হাদিস তোমরাও বয়ান করতে পারবে, বয়ান করার অনুমতি আমি দান করলাম। তো সে ওই চেইনের ভিতরে ঢুকলো। মুহতারাম হাজিরিন, এইভাবে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তারপরে তহাবী শরীফ, হাদিসের 6 কিতাব, আরও 2 কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, 2 কিতাব। এই কিতাবগুলো কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ক্লাসে পড়ানো হয়। এর মধ্যে একটা কিতাব হইল শরহু মাআনিল আসার, তহাবী শরীফ। এই তহাবী শরীফের, আমি তহাবী শরীফ আলহামদুলিল্লাহ কয়েক বছর পড়াইছি। তো যে সময় আমি পড়াইবার সময় বছরের শুরুতেই তো আমার চেইনটা বর্ণনা করতে হয়। আপনারা কথা বুঝতেছেন তো, আমার বর্ণনার চেইন দিতে হয়। তো এখন ওই চেইন বর্ণনা করতে গিয়ে দেখলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার থেকে 12 থেকে 13 নম্বর 14 নম্বর সিঁড়ির উপরে এই পর্যন্ত দুনিয়াতে যত মুহাদ্দিসিনে কেরামগণ এই কিতাব পড়েছেন, সকলের সূত্র আন যায়নাব বিনতিল কামাল, হযরত কামালউদ্দিন ইবনুল গুমাম রহমতুল্লাহ আলাইহির মেয়ের নাম যায়নাব, সেই যায়নাবের সূত্রে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া ওই চেইনের শেষ সীমায় পৌঁছে লক্ষ লক্ষ কোটি কোটি মুহাদ্দিসের উস্তাদ হইলেন সেই কামালউদ্দিন ইবনুল গুমামের মেয়ে যায়নাব বিনতিল কামাল। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সম্মানিত হাজিরিন, ইসলামী জ্ঞান এটা হলো আসল জ্ঞান। বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে বড় বড় লাইব্রেরি থাকে। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। যারা দেখছেন তারা দেখে এসে বলেছেন, যে দেখছেন তার একটা বক্তব্য আমি নোট করে রেখেছি।
আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বিশাল বড় লাইব্রেরি। যিনি দেখছেন তিনি বলেন যে একটা লাইব্রেরিতে একতলায় আমাদের গাইড, যিনি আমাদের সব চিনিয়ে দিবে, উনি নিয়ে গেল একটা বিল্ডিংয়ে গেল। ওই বিল্ডিংয়ের উপরে দেখা গেল গম্বুজ দেওয়া, এই মাঝারি সাইজের গম্বুজের মতো। এক একটা গম্বুজের তলে এক একটা জ্ঞানের নাম। আর এই জ্ঞানের উদ্ভাবক, এই জ্ঞানটা কোত্থেকে অর্জন করা হয়েছে তার সূত্র লেখা, কোন জ্ঞান কারা আবিষ্কার করেছে। আমরা সবাই জানি অঙ্কবিদ্যা যে অঙ্কশাস্ত্র, গণিত শাস্ত্র, গণিত শাস্ত্রের আবিষ্কারক ইসলাম ধর্ম। গণিত বের হয়েছে ইসলাম থেকে। অঙ্ক যে করি আপনারা দেখবেন, অঙ্কর হিসাব ডান দিক থেকে হয়। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি কই আমরা গণিত। বাম দিক থেকে একক হয় না, ডান দিক থেকে একক হয়? যারা অঙ্ক বুঝেন একটু উত্তর দেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি না, ডান দিক থেকে। আপনি ধরুন না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক যেটা, এটা বামেরটা না ডাইনেরটা? ডাইনেরটা। আপনার ডাইনেদের ধরেন না। একক, দশক, এক সহজে লেখলেন। এককের সংখ্যা এক না শূন্য? শূন্য। 100 লেখেন না, 100। এক দিয়া দুইটা শূন্য দিলেন। একক যখন গণবেন আপনি এক থেকে গণবেন না শূন্য থেকে গণবেন। একক, দশক, শতক, এক এক শতকের গড়ে এক আসা 100 হইছে। একক তো হইছে প্রথম শূন্য। আমি আবার বলি, একটু খেয়াল করেন, নারী শিক্ষার গুরুত্ব বুঝাইবার জন্য আমার দিলিটা আসছে। 100 লেখলেন, এক একটা শূন্যের পরে একটা শূন্য, তখন আপনি একক গণবেন বাম দিক থেকে না ডান দিক থেকে? ডান দিক থেকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বাম দিকে বাড়বে। গণা শুরু হবে ডান দিক থেকে, শেষ সীমানা যাবে বাম দিকে। আরবি লেখা শুরু হয় ডান দিক থেকে। বলেন না, আরবি লেখা কোন দিক থেকে? আরবি লেখা ডান দিক থেকে আরম্ভ হয়। এই গণিত শাস্ত্রের আবিষ্কারক ইসলাম, এটা সবাই জানে। কিন্তু পদার্থ বিজ্ঞানের আবিষ্কার যে ইসলাম, এটা কেউ জানে না, আমেরিকায় ঠিকই জানে। পদার্থ বিজ্ঞানের আবিষ্কারক যে ইসলাম, এটা আর কেউ জানে আর না জানে, এটা আমেরিকা জানে। এজন্য ওয়াশিংটন ডিসির সেই লাইব্রেরিতে যত গম্বুজ আছে, এই গম্বুজগুলোর মধ্যখানে একটা গম্বুজ আছে, ওই গম্বুজে লেখা পদার্থ বিজ্ঞান আবিষ্কারক ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জি। এখন মধ্যখানে যে গম্বুজ, সেই গম্বুজের মধ্যে লেখা পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান হইল সব বিজ্ঞানের মূল। এই যে খাপ বানাইছে, এটা তো একটা জিনিস দিয়ে বানাইছে, এটা পদার্থ বিজ্ঞানের শাখা। এই যে মাইক বানাইছে, এটা তো একটা জিনিস দিয়ে বানাইছে, এটা পদার্থ বিজ্ঞানের শাখা। এই যে পানি, এটারে ফ্রেশ করছে, একটা জিনিস দিয়ে ফ্রেশ করছে, এটা পদার্থ বিজ্ঞানের শাখা। সব বিজ্ঞানের মূল হইল পদার্থ বিজ্ঞান। এখন ওয়াশিংটন ডিসির সেই লাইব্রেরিতে শত শত গম্বুজ, মধ্যখানের বড় গম্বুজের ভিতরে লেখা পদার্থ বিজ্ঞান আবিষ্কারক ইসলাম। মুহতারাম হাজিরিন, তার মানে সব জ্ঞানের আবিষ্কারক ইসলাম রূপ পেয়েছে কোনো কোনো নামে। এই জ্ঞান অর্জন করার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। মুসলমানের ভিতরে পুরুষ মুসলমানও আছে, মহিলা মুসলমানও, কথা বলেন না, মুসলমানের ভিতরে পুরুষ মুসলমানও আছে, মহিলা মুসলমানও আছে। আমার এই বক্তব্যটা তো ওখানে রেকর্ড হচ্ছে। রেকর্ড যেহেতু এটা পরে এটারে ফেসবুকে ছেড়ে দেওয়া হবে। বক্তব্য থেকে কোথায় কোথায় জানি যায়। যে এই বক্তব্য শোনার পরে আমাদের দেশে কিছু মুসলমানের ঘরে জন্মগ্রহণকৃত কিছু বুদ্ধিজীবী আছে। এরা ইসলাম নিয়ে কিছু পড়াশোনা করে। পড়াশোনা করার উদ্দেশ্য এদের থাকে, দেখি কুটিনাটি কিছু নিয়ে ইসলামের দুষ্বের করা যায়। এটা আমেরিকাতে পড়ে আইছে। তো আমেরিকাতে এইভাবে ইসলামী লাইনে পড়ালেখা, অনেক ইসলামী বই পুস্তক আছে। পশ্চিমা বিশ্বের যত রাইটার আছে, বড় বড় লেখক আছে, আমাদের দেশের বড় বড় রাইটাররা তো পশ্চিমা রাইটারদের ফলো করে। আর আমরা ফলো করি ইসলামী মনীষীদের, সাহাবায়ে কেরামদের,
তাবিঈন, তবে তাবিঈনদের। আমরা যখন উপমা দেই তখন দেখবেন উপমা দিয়েছি একজন সাহাবী থেকে, অথবা উপমা দিয়েছি ইমামে আজম আবু হানিফা থেকে, উপমা দিয়েছি হযরত ইমামে আজম শাফিঈ থেকে। আর জেনারেল লাইনের শিক্ষিত যারা, এরা তো ইসলামিক জ্ঞানী না, তো এরা ওই লাইনে পড়ে। এই জন্য এরা যখন উদাহরণ দেয় তখন দেখবেন আর কোথাও উদাহরণ পায় না, তো বলবে নেলসন ম্যান্ডেলা এরকম বলেছে, অ্যারিস্টটল এই বলেছে, অমুক বিজ্ঞানী এই বলেছে, সেই বলেছে। ইসলামী বিজ্ঞানীদের জীবনী এরা জানেও না, পড়েও না, জানার চেষ্টাও করে না। সম্মানিত হাজিরিন, পশ্চিমা ওই রাইটারদের লেখা তো তারা পড়ে, তো পড়ার পরে হেরা যে এইভাবে সংশয় লেখাতে সৃষ্টি করে, আমাদের দেশের মুসলমানের ওই সন্তান পড়নেওয়ালারা এই সংশয়, এই সন্দেহটা সাধারণ মুসলমানদের অন্তরে তাদের কলম দিয়া পয়দা করার চেষ্টা করে। এর মধ্যে একটা চেষ্টা হইল, এখানে আমি হাদিস শরীফ পড়েছি, হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ওই যে লিঙ্গ আছে না, পার্সনিত, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আরবিতে ওইটাকে বলা হয়, ওই যে ফার্স্ট পার্সনকে বলা হয় মুজাক্কার, স্ত্রীলিঙ্গকে বলা হয় লিঙ্গ, লিঙ্গ না পার্সন, লিঙ্গ। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আরবিতে বলে মুজাক্কার মুয়ান্নাস, পুংলিঙ্গকে বলে মুজাক্কার আর স্ত্রীলিঙ্গকে বলে মুয়ান্নাস। এখন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিমুন শব্দটা পুংলিঙ্গের, তার একটা স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের শব্দ হইল মুসলিমাতুন। তা হাদিস শরীফে শুধু পুংলিঙ্গের শব্দ এসেছে, স্ত্রীলিঙ্গ আসে নাই। এখান থেকে ওই এরা কয় যে মুসলিম দ্বারা তো পুংলিঙ্গ বোঝায়, তাইলে হাদিসেরা মহানবীকে বললেন শুধু পুরুষ মুসলিমের জন্য এলেম অর্জন করা ফরজ, মহিলা মুসলিমের জন্য কি এলেম অর্জন করা ফরজ নয়? আমি প্রশ্নটা বুঝাইতে পারছি নি, আবার বলি। পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এখানে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ। মুসলিম যে শব্দ বলেছেন, এই মুসলিম শব্দটা পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ হইল মুসলিমাতুন। এরা বলে যে মহানবীতে এখানে শুধু পুংলিঙ্গের শব্দ বলেছেন, তবে হাদিসের অর্থ কি এরকম যে পুরুষ মুসলমানের জন্য এলেম অর্জন করা ফরজ, মহিলা মুসলমান কি এদের উপরে এলেম অর্জন করা ফরজ নয়। সম্মানিত হাজিরিন, এখানে আসল কথাটা বুঝার দরকার। পবিত্র কোরআনুল কারীমের এক আয়াত নাজিল হয়েছিল যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতি ওয়ায যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম আজরান আযীমা। এই আয়াতে, আয়াত নাজিল হবার আগে একদল সাহাবা মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা যত বাক্য নাজিল করেছেন সব বাক্যই পুরুষ লিঙ্গের, স্ত্রীলিঙ্গের কোনো বাক্য নাই। কথা বুঝতেছেন নি? পবিত্র কোরআন শরীফে যত বাক্য আল্লাহ তাআলা নাজিল করেছেন সব বাক্যগুলো পুরুষ লিঙ্গের, স্ত্রীলিঙ্গের কোনো বাক্য নাই। যেমন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, এটা পুরুষ লিঙ্গের। তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিন পুংলিঙ্গের। তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ঈমানদার তারা, মুত্তাকিন তারা, যারা আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে তার উপরেও ঈমান আনে, এর আগের আসমানি কিতাবের উপরে ঈমান আনে। এরপরে আল্লাহ, এই সবগুলো পুংলিঙ্গের। এরপরে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মুত্তাকিনরা তার প্রভু প্রদত্ত, প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপরে, এটা পুংলিঙ্গের। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকামী, এটা পুরুষ লিঙ্গের, পুংলিঙ্গের। সম্মানিত হাজিরিন, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো,
আকিমু নামাজ কায়েম করো পুংলিঙ্গের, ও আতু যাকাত নামাজ যাকাত প্রদান করো এটা পুংলিঙ্গের। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাম থেকে নামাজিকে বিরত রাখে। মহান রব্বুল আলামিন হজের বিধান নাজিল করেছেন। জি, আল হাজ্জু আশকুরুম মালুমাত ফামান ফারাদা মিনকুম ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হজের বিধান নাজিল করেছেন, তো এখানে বাক্য ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন পুংলিঙ্গের। আমি এত উদাহরণ দিলাম কথাটা বুঝাইবার জন্য যে পবিত্র কোরআনুল কারীমে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সব বিধানে বাক্য ব্যবহার করেছেন পুরুষলিঙ্গের। তো কিছু সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু পুরুষলিঙ্গের শব্দ আসলো, আমরা মহিলা কি বাদ পড়লাম, স্ত্রীলিঙ্গের কোনো বাক্য নাই? তখন এই আয়াত নাজিল হইছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান মহিলারা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলারা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, সবরগার পুরুষ সবরগার মহিলারা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ এবং মহিলারা, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, জি হেফাজত করেনেওয়ালা পুরুষ এবং মহিলারা, ওয়াজ জাকিরিনা ওয়াজ জাকিরাত, জিকির করেনেওয়ালা পুরুষ এবং মহিলারা। এইভাবে আল্লাহ তাআলা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ একসাথে জি বাক্য নাজিল করে। আল্লাহ তাআলা বলেন ওয়াজ জাকিরিন আ'আদাল্লাহু লাহুম আজরান আযীমা, মহান আল্লাহ তাআলা সবার জন্য মস্ত বড় আজর বিনিময় সব প্রস্তুত করে রেখেছেন। শব্দের ভিতরে শব্দ পুংলিঙ্গ আসলেও তার ভিতরে মহিলাদের বিবরণ রয়েছে। তো মহিলাদের নাম সহ শব্দ কেন উচ্চারণ করেন নাই, তার একটা কারণ আছে। তার একটা কারণ হইল মহিলারা পর্দার ভিতরে থাকতো, আল্লাহ তাআলা এদের পর্দা করার জন্য বলেছেন। বালাগতের একটা কায়দা আছে, তাগলিব। পুংলিঙ্গ বলিয়া পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোটা বোঝায়। যেমন এটা আরবি ভাষার বালাগতের কায়দা আছে আবাওয়ান। আবুন অর্থ হইল বাবা, আর আবাওয়ান অর্থ হইল দুই বাবা। মা এবং বাবা দুটাকে পুংলিঙ্গের শব্দ দ্বারা বোঝায়। আবাওয়ান দুই বাবা না, বরং মা বাবা। আমার কথা আপনারা বুঝতেছেননি? আবুন অর্থ বাবা, আর আবাওয়ানে দুই বাবা, এটা পুংলিঙ্গের। আরবি ভাষায় সুপ্রসিদ্ধ কায়দা, এটার নাম হলো তাগলিবের কায়দা। আবুন অর্থ হইল বাবা, আর আবাওয়ান দ্বারা দুই বাবা না, মা এবং বাবা। এরপরে দেখেন শামসুন অর্থ সূর্য, কামারুন অর্থ হইল চন্দ্র। আরবি ভাষায় ব্যবহৃত হয় শামসানে, দুই সূর্য, মানে সূর্য আর চন্দ্র দুটোটা বোঝায়। মুহতারাম হাজিরিন, যে এখানে রেকর্ড হচ্ছে এই জন্য কথাটা বললাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বলেছেন, তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই মুসলমান দ্বারা শুধু পুরুষ মুসলমান নয়, পুরুষ মুসলমান এবং মহিলা মুসলমান সকলের উপরে ইলম অর্জন করা ফরজ। আর একটা কথা বলি, এই পুরুষ মুসলমান শব্দের ভিতরে হিজরা মুসলমানও ঢুকছে। পুরুষ মুসলমানের ভিতরে হিজরা মুসলমানও ঢুকছে। কেমনে ঢুকছে? হিজরা বলা হয় যার জন্মগতভাবে দুই লিঙ্গ দেখা যায়। জন্মগতভাবে যার মধ্যে দুই লিঙ্গ পাওয়া যায় তারে বলা হয়, আমাদের দেশের ভাষায় বলা হয় হিজরা, আর আরবি ভাষায় বলা হয় খুনসা। উভয় লিঙ্গে যার জন্ম তাকে আরবি ভাষায় বলে খুনসা, বাংলা ভাষায় কি বলে? ইজরা। আর গাউয়ালি ভাষা কয় গুরমাই। গাউয়ালি ভাষায় কি কয়? গুরবাই কয়। এখন হিজরা যে যার শরীরে উভয় লিঙ্গ আছে, পুরুষের লিঙ্গ আছে, মহিলার লিঙ্গ আছে, তাকে ইসলামের বিধান মতে হয় পুরুষ ধরা হবে নতুবা মহিলা ধরা হবে। পুরুষের লক্ষণ থাকলে পুরুষের লক্ষণ বেশি হইলে তাকে পুরুষ বলে গণ্য করা হবে। মিরাজ পাওয়ার সময় সে ছেলে যে মিরাজ পায় এই মিরাজ পাবে। আর যদি মহিলার লক্ষণ তার মধ্যে বেশি থাকে তাহলে ইসলামের বিধান মতে তাকে মহিলা ধরা হবে। তখন সে আর হিজরা রইল না, সে এক লিঙ্গে চলে গেল। হয় পুরুষ নতুবা মহিলা, তার উপরে ইলম অর্জন করা ফরজ। আর যদি উভয় লিঙ্গ সমান থাকে তাকে ফিকহের পরিভাষায় বলা হয় খুনসা মুশকিল। তারে পুরুষও বলা যায় না, মহিলাও বলা যায় না, সে হইল মুশকিল উভয় লিঙ্গে।
উভয় লিঙ্গের মানুষ, সেও মুসলমান হইলে অবশ্যই তার উপরে এলেম অর্জন করা ফরজ। আমার তো বড় ব্যথা লাগে রাস্তাঘাটে যে সময় দেখি ওই যে ইজরারা আক্রমণ চালায়, ইজরাদের অপারেশন তো আপনারা দেখতেছেন, কথা বলেন না। বিয়ার অনুষ্ঠান পাইলে এরা অপারেশন, এরা আক্রমণ করে। জামাইয়ের গাড়ি পাইলে এরা জামাইয়ের গাড়িরে ব্যারিকেড দিয়ে আক্রমণ চালায়, পয়সা না দিলে মারামারি শুরু করে, লেফট হইয়া নাচ আরম্ভ করে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন দোকানে গিয়ে এরা চাঁদাবাজি করে, বিভিন্ন দোকানে গিয়ে এরা আনা দিব, যে সোনার দোকানেও যায়, আলুর দোকানেও যায়, মূলার দোকানেও যায়, খেতার দোকানেও যায়, সব দোকানে গিয়ে এরা হামলা চালায়, দে পয়সা, পয়সা দে। তো এরা যে চাঁদাবাজি করে, বিয়ের গাড়িতে হামলা চালায়, বিয়ের অনুষ্ঠানে হামলা চালায়, এরা তো মানুষ, এরা মুসলমানের বাচ্চা হইলে এরা মুসলমান, এদের জন্য এলেম অর্জন করা ফরজ। ইসলাম বলেছে প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। এই হিজরাদের তো ইসলামে জ্ঞান অর্জন করা খুব জরুরি। আমাদের উপরে যেইভাবে নমাজ ফরজ তাদের উপরেও নমাজ ফরজ, আমাদের উপরে রোজা যেইভাবে ফরজ তাদের উপরেও রোজা ফরজ। অবশ্যই আমরা যেইভাবে নমাজ, রোজা, হজ, যাকাত ইসলামী জ্ঞান অর্জন করি, জাগতিক জ্ঞান অর্জন করি, তাদের এইভাবে ইসলামী জ্ঞান অর্জন করার দরকার, জাগতিক জ্ঞান অর্জন করার দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে খিচুড়ি মার্কা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খিচুড়ি মার্কা। এই খিচুড়ি মার্কা শিক্ষার কারণে এই জাতি, এই দেশের ছেলে মেয়েরা এখন কোনো জাতের শিক্ষাই সুষ্ঠুভাবে অর্জন করার আর পথ আছে বলে আমি মনে করি না। যোগ্য মানুষ, বিজ্ঞ মানুষ আছে বলে মনে করে না। মুহতারাম হাজিরিন, আসুন ইসলাম মেয়েদের শিক্ষার কেমন গুরুত্ব দিয়েছে আরেকটা হাদিস আমি আপনাদের শোনাই। হাদিস শরীফে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা সালাসা বানাতিন আও মিসলাকুন্না মিনাল আকাওয়াতি সুম্মা আল্লামাকুন্না ফাআহসানা তা'লিমাকুন্না ওয়া আদাবাকুন্না ফাআহসানা তা'দিবাকুন্না হাত্তা ইউগনিয়াকুল্লাহ আদখালাকুল্লাহুল জান্নাতা আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর ঘোষণা, রাহমাতুল লিল আলামিন ফরমান, যে ব্যক্তি 3টা মেয়ে লালন পালন করলো, অতঃপর এদের এলেম শিক্ষা দিল, সুন্দর করে শিক্ষার সমাপনী ঘটালো, এদের আদব শিক্ষা দিল, সুন্দর করে আদব শিক্ষার সমাপনী ঘটালো, এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা তাকে অবসর করলেন, দায়িত্ব মুক্ত করলেন। কেমনে দায়িত্ব মুক্ত করলেন? বিন নিকাহি আও বিল মৌতি, মেয়েটার বিয়া হয়ে গেল, বোনটার বিয়া হয়ে গেল, অথবা হায়াত শেষ, সে মারা গেল, দায়িত্ব মুক্ত হয়ে গেল। এইভাবে যারা 3 মেয়ে অথবা 3টা বোন লালন পালন করবে, এলেম শিক্ষা দিবে, শিক্ষার সমাপনী ঘটাবে, আদব শিক্ষা দিবে, শিক্ষার সমাপনী ঘটাবে, মহান আল্লাহ তাআলা এমন লালন পালনকারীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের শেষাংশে আছে, ওই মজলিসে জনৈক এক সাহাবী, ওনার 2টা মেয়ে ছিল, 3 মেয়ে নাই। এই হাদিস শরীফে তো 3 মেয়ের কথা এসেছে। তো সাহাবী দাঁড়ায়া জিজ্ঞাসা করেন, আমা ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 2টা মেয়ে আছে সে কি পুরস্কার পাবে? সে কি ওই আগের পুরস্কার পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অপেক্ষা করলেন। এর ভিতরে ওহী আসলো, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, রাহমাতুল লিল আলামিন এইবার ফরমান, আমা ইসনাইনি, যে 2টা মেয়ে অথবা 2টা বোন লালন পালন করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। মজলিসে আর একজন সাহাবী ছিলেন, ওনার 1টা মেয়ে। উনি দাঁড়ায় জিজ্ঞাসা করেন, আবা ওয়াহিদাতান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 1টা মেয়ে আছে, 1 মেয়ের ব্যাপারে তো ওহী আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আবা ওয়াহিদাতান, 1 মেয়ে যে লালন পালন করবে,
এলেম শিক্ষা দিবে, শিক্ষা সমাপনী ঘটাবে, আদব শিক্ষা দিবে, আদব শিক্ষার সমাপনী ঘটাবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, তো মেয়েদের লালন পালনের ব্যাপারে তো এলেম শিক্ষার কথা আছে, আদব শিক্ষা দেওয়ার কথা আছে। মেয়েদের শিক্ষা কত গুরুত্বপূর্ণ এই পর্যন্ত আলোচনায় আমরা মোটামুটি বুঝতে পারলাম। সম্মানিত হাজিরিন, এইবার আসেন, আমরা সবাই হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী ইসলামী বিধান পালন করি। হানিফি বা হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী আমরা ইসলামের বিধান পালন করি। এখানে তো একটা কথা আমার বলতে হয় যে লামাজাবিরা বলে আবু হানিফাকে কেন মানবো? আমরা কোরআন মানবো, হাদিস মানবো। তা লামাজাবিদের জিজ্ঞাসা করি, তুমি যে বক্তব্য দিলে তোমারে কে কইছে? কয় আমার শেখে কইছে। লামাজাবিদের যখন আমরা জিজ্ঞাসা করি তুমি যে এই বক্তব্যটা দিলে তুমি এটা কই পাইছো? কোরআন হাদিস থেকে তুমি বুঝাই দিতে পারবা? কয় আমি তো আরবি জানি না। তুমি কোত্থেকে বলবা? কয় আমার শেখে বলছে। তোমার এই 2 নম্বর শেখ আমাদের দরকার নাই, ইমামে আজম আমাদের শেখ। কথা বুঝাইতে পারছি না? তোমার এই 2 নম্বর শেখ আমাদের দরকার নাই, ইমামে আজম আবু হানিফা আমাদের শেখ। তারাও তো মানুষের কথাই চলে। মানুষে বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো। জিজ্ঞাসা করলাম কোরআন থেকে পড়িয়া শোনা? কয় কোরআন পড়া জানি না। সহি হাদিস থেকে আমি বলেছি, সহি হাদিসটা কোথায় আছে পড়িয়া শোনা? কয় আমি আরবি জানি না। তো তোমার এটা জানাইলো কে? কয় আমার শেখে জানাইছে। তোমার শেখ যারা এই লামাজাবি যতটা শেখ আছে এগুলো সবগুলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, নম্বরবিহীন। 1 নম্বর শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে, তাবিঈন, জি আইম্মায়ে মুজতাহিদিন, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শেখ মানি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ফতোয়া অনুযায়ী আমরা ইসলামী বিধান পালন করি। হানাফি মাযহাবের একটা ফিকহের কিতাব আছে, এই কিতাবের নাম হিদায়া। আমি যে গফ করতেছি আপনাদের ভালো লাগতেছে নি? একটু বলেন না, গফ করতেছি যে পরিষ্কার হইতেছে নি, ভালো লাগতেছে নি? হানাফি মাযহাবের একটা ফতোয়ার কিতাব আছে, এই কিতাবের নাম হিদায়া। হিদায়া কিতাব মোট 4 খণ্ডে লিখিত। এই হিদায়ার প্রথম খণ্ডে পবিত্রতা, নমাজ, রোজা, হজ এবং যাকাতের আলোচনা হয়েছে। প্রথম খণ্ডে নামাজ, পবিত্রতা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 5টা বিষয়ে প্রথম খণ্ডে আলোচনা হয়েছে। 2 নম্বর খণ্ডে বিবাহ শাদী, বিবাহ শাদী করার পরে যদি বিবাহ বিচ্ছেদ ঘটাইতে হয় তাইলে তালাক লাগে, তালাকের আলোচনা। তারপরে হুদুদাত, ইসলামী শাস্তির আলোচনা, দিয়াতের আলোচনা হয়েছে। মার্ডার যদি করে তার সাজাটা কি হবে ইসলামী আইন মতে, ইসলামী বিধান মতে। 3 নম্বর খণ্ডে ইসলামী অর্থনীতির আলোচনা হয়েছে, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, এইগুলার আলোচনা হয়েছে, এটা কিভাবে হবে। 4 নম্বর খণ্ডে ওই যে সফি করে না, সফি, জায়গা আপনার প্রতিবেশী জায়গা বিক্রি করছে, আপনার জায়গা দেয় নাই, আপনার সম্মতিও দেয় নাই, সেক্ষেত্রে আপনি সুফা করতে পারবেন। কোর্টের আইনে তাকে বলা হয় সফি মামলা। সুফা থেকে এরা এটা ইংরেজিতে করছে সফি, আর শব্দটা সফি না, শব্দটা হইল সুফা। আর যে সুফা করে তাকে বলা হয় শফি। সফি মামলা, সুফা এবং ওই যে বাটোয়ারানামা করা হয়, জমিন, পিতার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে কেমনে কেমনে বন্টন হবে, ওটাকে বলা হয় বন্টন। আরবিতে বলা হয় কিসমত, আইনের ভাষায় বলা হয় বাটোয়ারানামা। ওই বাটোয়ারানামা কেমনে হবে তার আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, তারপরে ওই 4র্থ খণ্ডে একটা অধ্যায় আছে, যেই অধ্যায়ে আদাব শিক্ষা দেওয়া হয়েছে। আরেকটা অধ্যায় আছে যেই অধ্যায়ে ওই যে পানীয়, যে আমরা পানীয় জুস ব্যবহার করি, জুস খাই না, হতাকুলা এই শরবত আমরা পান করি। এই শরবতগুলো যে আপনি পান করেন, কোন জাতের শরবত পান করা জায়েজ, কোন জাতের শরবত পান করা না জায়েজ, সেই অধ্যায়ের নাম কিতাবুল আশরিবা, শরবতের আলোচনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সেই কিতাবুল আদাবে একটা অধ্যায় আছে যে একজন মহিলা যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তো সেই মহিলা ডাক্তার দেখাইবার জন্য
যদি কোনো মহিলা ডাক্তার পাওয়া যায় না তো সে পুরুষ ডাক্তারের কাছে যাবে এবং শরীরের যে অংশে রোগ ডাক্তার সাহেবকে সে অংশ দেখানোর প্রয়োজন পড়লে যে অঙ্গই হোক সে দেখাইতে পারবে। কথাটা পরিষ্কার হয়েছে নি? একজন মহিলা যদি রোগী হয়, রোগ আক্রান্ত হয়, তার চিকিৎসা দেওয়ার জন্য কোনো মহিলা ডাক্তার থাকে না, তাহলে সে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে। শরীরের যে অংশে রোগ দেখা দিবে সেই অংশ প্রয়োজন পড়লে সে ওই ডাক্তারকে দেখাতে পারবে। এই বর্ণনার পরে হেদায়েতে লেখেন ওয়াল আফজল, উত্তম হলো মহিলা ডাক্তার বানানি। বলেন না সুবহানাল্লাহ। উত্তম হইল মহিলা ডাক্তার বানানি। ইসলাম কি বলে? মেয়েরা ডাক্তার হোক। ইসলামী বিধান মতে, আমি এই এত বর্ণনা দিবার মেইন উদ্দেশ্য হইল ইসলাম কি বলে? ওয়াল আফজল, উত্তম হইল যে এই মেয়েদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার হইলে ভালো হয়, তাইলে মেয়েদের ডাক্তারি বিদ্যা দেওয়ার দরকার। ইসলাম মেয়েদের ডাক্তার বনার নির্দেশ দিয়েছে, ইসলাম মেয়েদের ইঞ্জিনিয়ার বনার নির্দেশ দিয়েছে। শিক্ষক পুরুষ যেভাবে এরকম শিক্ষিকা মহিলাও বনার বিধান ইসলাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, আশা করি এই পর্যন্ত এশার আজানের আগ পর্যন্ত, এখন 6:59 বাজে, আমার 1 ঘন্টা 10 মিনিট ছিল, 40 মিনিট শুধু মেয়েদের শিক্ষার গুরুত্ব আমি আশা করি বুঝাইতে পারছি। ইসলাম মেয়েদের শিক্ষিত বানাইবার ব্যাপারে কি বলে আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আসেন মেথডের আলোচনা করি, মাধ্যমটা আলোচনা করি। মেয়েরা যে শিক্ষিত হবে, শিক্ষিতা হবে, জ্ঞান অর্জন করবে, সেই মেয়েগুলো কেমনে জ্ঞান অর্জন করবে? এইখানে হইল এই তথাকথিত বুদ্ধিজীবী আর বর্তমান সেকুলারদের সাথে আহলে ইলম ওলামায়ে কেরামদের বিরোধ। এখানেই সব ডিস্টার্ব। তারা বলে আমরা নারী পুরুষ নাই ভেদাভেদ, কাঁধে কাঁধ মিলাইয়া তালে তাল দিয়া ফাল দিয়া একাকার হয়ে চলতে চাই। এই স্লোগান বুয়া স্লোগান, এই স্লোগান ভিত্তিহীন স্লোগান। তালে তাল দিয়া ফাল দিয়া একাকার হইলে দর্শনের বাজার বন্ধ করা যাবে না। যদি দর্শনের বাজার বন্ধ করা যায় না, তাইলে একাকার হয়ে শিক্ষার ব্যবস্থাও করা যায় না। ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই গত 2 সপ্তাহ আগে দেখলেন না, এরা মিছিল করলো, আন্দোলন করলো, দর্শন মুক্ত ক্যাম্পাস চাই। জি, বেহায়াপনা মুক্ত এক ক্যাম্পাস চাই, বেহায়াপনা মুক্ত ক্যাম্পাস, দর্শন মুক্ত ক্যাম্পাস। আপনি চান, এটা আমরাও চাই, সবাই চায়, পুরুষরাও চায়, মহিলাও চায়। মাধ্যম পরিবর্তন করেন। মাধ্যম পরিবর্তন না করলে কিয়ামত পর্যন্ত আপনারা দর্শন মুক্ত নারী শিক্ষা ব্যবস্থা দিতে পারবেন না, দর্শন মুক্ত নারী শিক্ষা ব্যবস্থা দিতে পারবেন না। জি, পরকীয়া মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন না। এই পরকীয়া মুক্ত, দর্শন মুক্ত, ইফতিজির মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইসলাম কি বলে? মাধ্যম, যেটাকে ইংরেজিতে বলে মেথড, মাধ্যম। শিক্ষার ব্যবস্থাটার মাধ্যম কেমন হবে দেখেন। ইসলামে বলে একদম ছোট ছোট ছেলে মেয়েদের সাথে পর্দা লাগে না। একদম ছোট ছোট ছেলে মেয়েদের সাথে, যেমন 6 বছর 7 বছর 8 বছর বয়স পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে, যারা দেখলে মনের গতির পরিবর্তন ঘটে না, এই জাতীয় বয়সের ছেলের সাথে, এই জাতীয় বয়সের মেয়ের সাথে, এবং একদম বুড়া মানুষ, আমরা খালি সবল লাগান, একদম বৃদ্ধ মানুষ, যাদের দেখলে মনের গতির পরিবর্তন ঘটে না, এমন বুড়া পুরুষের সাথে একজন মহিলার, এই জাতীয় একজন বৃদ্ধা মহিলার সাথে একজন পুরুষের, আর 6-7 বছর 8 বছর যাদের দেখলে মায়া লাগে কিন্তু মনের গতির পরিবর্তন ঘটে না। আমি কথাটা বুঝাইতে পারছি রেখে জানে। সন্তানের মায়া লাগে, আমার সন্তানের যেরকম আমার মায়া লাগে, অন্যের সন্তান দেখলেও মায়া লাগে। একটা হইলো মায়া লাগা, আর একটা হইলো 2 নম্বরই মায়া লাগা। বুঝাইতাম পারছি না। 2 নম্বরই মায়া লাগায় প্রেম হয়, 2 নম্বরই মায়া লাগায় পরকিয়া হয়, 2 নম্বরই মায়া লাগায় সংসারে আগুন লাগে। কথা ঠিক হইলাম না বেঠিক হইলাম? এই 2 নম্বরই মায়া না, দিল থেকে মায়া লাগে, ছোট্ট বাচ্চা মহব্বত লাগে। তো এখন এই জাতীয় বয়সের 7-8 বছরের ছেলের সাথে মেয়ের সাথে ছেলের, শিক্ষকের সাথে এই জাতীয় ছাত্রীর, শিক্ষিকার সাথে এই বয়সের ছাত্রের পর্দা লাগে না। যেমন প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা পড়ে, বুঝাইতে পারছি না? প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই বয়সের ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, একসাথে পড়াইতে পারবেন, অসুবিধা নাই। মক্তবে যেভাবে ছেলে মেয়েরা একসাথে কায়দা পড়ে, জিবারা পড়ে, কোরআন শরীফ পড়ে, তো প্রাইমারি স্কুলে এইভাবে ছেলে মেয়েরা একসাথে ক্লাস করতে পারবে। তবে শর্ত হইল এর ভিতরে যদি 1-2টা মেয়ে ওই
সিঁড়িতে চলে যায়, তাকে অবশ্যই এখান থেকে অন্য কোথাও দিতে হবে, একসাথে পড়ানো যাবে না। সম্মানিত হাজিরিন, মক্তবে ছেলে মেয়েরা একসাথে পড়ে, ছোটই জন্য পড়ে। একটু বড় যদি হয়ে যায়, যাকে ফেকার পরিভাষায় বলা হয় মুস্তাহাদ, যাকে দেখলে যৌনকুদা আসে, পরিষ্কার বলে দিলাম, মুস্তাহাদ যাকে বলে, যাকে দেখলে শরীরের মধ্যে ওই যে কাম ভাব আসে, যৌন চাহিদা বাড়ে, এমন মেয়েকে মক্তবে পাঠাইয়া ওই হুজুরের কাছে পড়ানো যাবে না, কোনো পুরুষ শিক্ষকের কাছে তারে প্রাইভেটও পড়ানো যাবে না, কোনো কোচিং সেন্টারে পুরুষরা পড়ায় সেখানেও তাকে দেওয়া যাবে না। তাকে দিতে হলে অবশ্যই একজন মহিলা শিক্ষিকার কাছে দিতে হবে। কথা বুঝাইতে পারছি? মোহতারাম হাজিরিন, প্রাইমারি শিক্ষার পরে হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা যখন আসে, অবশ্যই হাই স্কুলে যাওয়ার সময় মেয়েরা প্রাপ্তবয়স্ক হইয়া যায়। কি হইয়া যায়? প্রাপ্তবয়স্ক হইয়া যায়। আমার অন্তরে বহুত ব্যথা আছে, দুইটা একটা ব্যথা আপনাদের সামনে প্রকাশ না করলে আমার খুব যাবে না, আবার হাটে চঞ্চন চঞ্চল করে বাড়ি দিবে। এই জন্য আপনাদের সাথে আমি বিষয়টা একটু আলোচনা করি। আমাদের সরকার আইন করছে, আমেরিকায় তো এই আইন করে নাই, লন্ডনে আইন করে নাই, এরা কোত্থেকে এটা চান্দা করিয়া নিয়ে আইলো? আইনটা কি করছে? একটা মেয়ে 18 বছর বয়সের আগে তাকে বিয়ে দেওয়া যাবে না, মানে বিয়ার বয়স হয় নাই, গ্রান্টেড বয়স হইলো 18 বছর। কাজ হিসাব 18 বছর বয়সের চেয়ে কম কোনো মেয়ের বিয়া রেজিস্ট্রেশন করতে পারবে না, তারে জেল দিয়ে দিব। তার মানে এই আইনে এরকম হয়েছে যে 18 বছর বয়সের আগে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয় না। আর ছেলেদের বিয়ার বয়স করছে তারা 20 বছর। গুগলে সার্চ দিলে আপনারা পাবেন। আমি এই আইনে একটু বুঝার জন্য গুগলে সার্চ দিলাম আমেরিকায় বিয়ার বয়স কত। আমেরিকার বিয়ার কোনো বয়সই নেই, যে সময় জানা হয় সময়। বুঝাইতে পারছি না? সেই মাইন্ডে ইংল্যান্ডে তাদের কোনো বয়স নাই। এই বয়সটা আমাদের দেশে তারা এত অতি উচ্চাইয়ে ছান্দা করে আনলো। কি বলে? 18 বছর বয়সের আগে কোনো মেয়েকে বিয়া দেওয়া যাবে না, 20 বছর বয়সের আগে কোনো ছেলেকে বিয়া করানো যাবে না, 18 বছর বয়সের আগে কোনো মেয়েকে বিয়া দেওয়া যাবে না, 20 বছর বয়সের আগে কোনো ছেলেকে বিয়ে করানো যাবে না। তার মানে হইল 20 বছর বয়সের আগে কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয় না, 18 বছর বয়সের আগে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয় না। এবার আমার প্রস্তাব হইল 18 বছর বয়সের আগে কোনো মেয়ে ফ্রেমেও যেতে পারবে না, সেই পথ আপনাদেরকে প্রদান করতে হবে। 18 বছর বয়সের আগে সে প্রেম করতে পারবে না, অবৈধ সম্পর্ক করতে পারবে না, সেই ব্যবস্থা আপনাকে দিতে হবে। সেই ব্যবস্থা যদি আপনারা দেন না, তাইলে আপনাদের এই আইন এটা সঠিক আইন না। এটা ছেলে এবং মেয়েদের জিনাকারিনী এবং নাফরমান বানাইবার আইন। এই আইন কোনো মুসলমান মানতে পারে না। সম্মানিত হাজিরিন, প্রাপ্তবয়স্ক হওয়ার সিস্টেম কেমনে? ইসলামী আইনে আছে, এই ফিকহ কিতাবে আছে। প্রাপ্তবয়স্ক হওয়ার ছেলে মেয়েদের কিছু লক্ষণ আছে। মাসআলা আলোচনা করতে তো লজ্জা নাই। পবিত্র কোরআনুল কারিমে আছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, কথা বলতে আল্লাহ তাআলারও লজ্জা হয় না। আরেকটা হাদিস শরীফে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জনৈক একজন মহিলা এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কি, আল্লাহ তাআলা তো হক বিষয় বলতে বুঝাইতে লজ্জাবোধ করেন না, তা আমিও তো একটা মাসালা জিজ্ঞাসা করতে আমার তো লজ্জাবোধ করার কারণ নাই। আবার তাহতালিবুল মারআতু, মহিলাদের স্বপ্নদোষ হয়নি। কথাটা বুঝাইতে পারছি নি? সাহাবিয়া মহিলা জিজ্ঞাসা করেন, আমি হাদিস শুনাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাবিমা ইয়াশবাহুহা ওয়ালাদুহা, মহিলার যদি স্বপ্নদোষ না হয়, তার ভিতরে যদি বীর্যের পানি না থাকে, তাইলে তার গঠনের সাথে সন্তান কেমনে হয়? অনেক সন্তানের গঠন মার মতোই যায় না, বলেন না? অনেক সন্তানের গঠন তার বাবার মতো হয়, অনেক সন্তানের গঠন তার চাচার মতো হয়, অনেক সন্তানের গঠন তার মামার মতো হয়। কেমনে হয় এই মর্মে একটু আপনাদের বলি। আলোচ্য বিষয়ের বাইরে হইল, প্রাসঙ্গিক আছে, কইতাম নিয়ে একটু বলি। হাদিস শরীফে আছে, মহিলাদের বাচ্চাদানিতে পুরুষের 1 বিন্দু পানি এবং মহিলার 1 বিন্দু পানি একত্রিত হয়। তো মহিলার পানিটা যদি ওই বক্সের ভিতরে আগে যায়, তাহলে সন্তান হয়তো মেয়ে হবে, অথবা মায়ের গঠন পাবে, অথবা তার মামার গঠন পাবে। পুরুষের 1 বিন্দু বীর্যের পানি আর মহিলার 1 বিন্দু বীর্যের পানি ওই বক্সের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে যাবে। মহিলার পানিটা যদি আগে যায়, তাহলে যে সন্তান হবে সেই সন্তান হয়তো মেয়ে হবে, নতুবা মায়ের গঠন পাবে, অথবা তার মামার কোনো একজনের গঠন পাবে। আর যদি
পুরুষের এক বিন্দু পানি ওই ফ্যাক্টরিতে আগে যায়, সন্তান ছেলে হবে অথবা বাবার গঠন পাবে অথবা চাচার গঠন পাবে। এটা মুসলিম শরীফের হাদিসে আছে। সম্মানিত হাজিরিন, এইবার আসুন আপনাদের খেদমতে আমি যেই কথাটা বলতে চাই সেই কথা হলো, ছেলে মেয়ে 15 বছর বয়স হওয়ার আগে প্রাপ্তবয়স্ক হওয়ার জেনারেল একটা লক্ষণ হইল স্বপ্নদোষ হয়ে যাওয়া। 15 বছর বয়স হওয়ার আগে যদি কোনো ছেলে অথবা কোনো মেয়ের স্বপ্নদোষ হয়, যেদিন স্বপ্নদোষ হবে ইসলামী বিধান মতে সে ওই দিন থেকেই প্রাপ্তবয়স্ক। আমি কথাটা বুঝাইতে পারছি? এই লক্ষণ ছাড়া মেয়েদের আর একটা লক্ষণ আছে, প্রতি মাসে ঋতুস্রাব হয়, মাসিক হয়, যাকে হাদিসের ভাষায় ফিকহের ভাষায় হায়েজ বলে। 15 বছর বয়সের আগে যদি কোনো মেয়ের ঋতুস্রাব চালু হয়ে যায়, সেই মেয়ে ইসলামী আইন মতে প্রাপ্তবয়স্ক। এই দুই লক্ষণের কোনো লক্ষণ যদি প্রকাশ পায় না, ইসলামের বিধান হলো ছেলে হোক মেয়ে হোক তার বয়স যেদিন 15 বছর শেষ হয়ে 16 নম্বর বছরের প্রথম মিনিটে ঢুকবে সে আল্লাহর আদালতে প্রাপ্তবয়স্ক। এখন গুনাহ করলে লেখা হবে, এখন নেকি করলে লেখা হবে, এখন গুনাহ করলে তাকে তওবা করতে হবে। এর আগের বয়সে তো গুনাহই হয় না, কোনো গুনাহ নাই, যত নেকি করবে নেকিগুলো তার মা বাবাই পাইব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হলো, 5ম শ্রেণীর পরে যখন একটা মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করবে তখন অবশ্যই সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এখন মেয়েদের স্কুলে পড়াতে হবে, মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আলাদা থাকতে হবে। এই মেয়েদের পড়াবেন সব মহিলা শিক্ষিকারা। এই 6ষ্ঠ শ্রেণীতে উপযুক্ত যত ছেলে আছে ছেলেরা পড়বে ছেলে স্কুলে। এই ছেলেদের শিক্ষক থাকবেন পুরুষ, শিক্ষিকা না। আর মেয়েদের স্কুলের মানে পাঠদানকারিনী হবেন শিক্ষিকা, কোনো শিক্ষক না। হ্যাঁ, যদি একবারে এমন বুড়া মানুষ হন যারে দেখলে মনের গতির পরিবর্তন হয় না, একদম বুড়া মানুষ পড়াইতে পারেন, এমন একজন টিচারের দরকার, তিনি অবশ্যই মেয়েদের পড়াইতে পারবেন। তবে সেক্ষেত্রেও পর্দা করার দরকার, আনুষ্ঠানিকভাবে পর্দার বিধান লঙ্ঘন করলে চলবে না। মুহতারাম হাজিরিন, দেখেন আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা কি বলে? বুদ্ধিজীবীরা বলে নারী উন্নয়ন। আরে কি নারী উন্নয়ন ঘটাইছে? নারীদের অবনতি ঘটাইছে, নারীদের উন্নয়ন সাধন করতে পারে নাই, নারীদের অবনতি হয়েছে। তারা কি বলে? কয় আমরা 30% নারী শিক্ষক চাই। আপনারা বলেন 30% আর আমরা চাই 100%, 50%। আপনারা 30% নারী শিক্ষিকা চান আর আমরা চাই 50-50, সমান সমান। ছেলেদের জন্য পুরুষ শিক্ষক, মেয়েদের জন্য মহিলা শিক্ষিকা। কিয়ামত পর্যন্ত এমন ক্যাম্পাসে দর্শন হবে না, পরকীয়া হবে না, নারী নির্যাতন হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে কলেজের জন্য মহিলা স্কুল, মহিলা কলেজ, মহিলা ভার্সিটি, মহিলাদের ক্যাম্পাস আলাদা, তার শিক্ষিকা আলাদা, ছেলেদের ক্যাম্পাস আলাদা, তার শিক্ষক আলাদা। ফ্রি মিক্সিং একাকার হইয়া চলা। আমরা যেটা সারা জীবন ধরে বলতেছি, 1450 বছর যাবৎ যেটা যুগে যুগে উলামায়ে কেরাম বলতেছেন, এখনো কিছু কিছু মানুষ মাঝে মধ্যে সেমিনারে বলে ফ্রি মিক্সিংটাই আমাদের দেশে পরকীয়া, ধর্ষণ, নারী নির্যাতনের মূল কারণ। সম্মানিত হাজিরিন, এই হলো মাধ্যম। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় আমরা বলি, এটা যদি আপনাদের বুঝে ধরে না, অনেক মানুষে বলে এটা কেমনে সম্ভব, যেটা বুঝে ধরে না আপনারা আমাদের কাছে আসেন, পরামর্শ নেন, নিয়ে আপনারা করেন। দেখেন এই বাংলাদেশে মহিলা মাদ্রাসা হইতেছে, হাজার হাজার মহিলা মাদ্রাসা আছে। আমিও তো এক মহিলা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। একটা বছর বুখারী শরীফ পড়াইলাম, একটা মেয়েরও চিনি না। একটা মেয়ে কোনোদিন যদি আমার সামনে আসে, একটা কথার কথা আপাতত মেনে নিলাম, কোনোদিন আমার সামনে আসা তো জায়েজ না, আসবেও না। একটা মেয়ের আমি চিনি না, অবশ্য নাম বললে আমি চিনবো, হুজুর আমি আপনার ছাত্রী অমুক, অমুক নামে তো একটা ছাত্রী আমি পড়াইছি। আমি তার গঠন চিনি না, তার কণ্ঠস্বর আমার কাছে এত পরিচিত না, অথচ আমি 1 বছর যাবৎ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়াইছি পর্দার আড়াল থেকে। জি, মেয়েদের আমি চিনি না। মেয়েরা আলেমা হইতেছে, হাফিজুল কোরআন হইতেছে, মুহাদ্দিসা হইতেছে। জাইনাব বিনতুল কামাল রাহমাতুল্লাহি আলাইহা, যিনি লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরামদের উস্তাদ হইলেন। সম্মানিত হাজিরিন, এইভাবে পর্দার সাথে জি শিক্ষাঙ্গনকে সাজালে এই জমিন থেকে সোনার মানুষ পয়দা হবে, সোনার মানুষ পয়দা হবে, নতুবা দর্শকদের জন্য হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এটা বিশাল বড় একটা সমস্যা, বিশাল বড় একটা সমস্যা। একাকার হইয়া সহশিক্ষায় শিক্ষা দিবার ব্যবস্থা করতে চায়।
বর্তমান শিক্ষা ব্যবস্থা তো আরো নাজুক, মারাত্মক। গতকালকে আমি পত্রিকায় দেখছি, এই যে বর্তমানে ট্রান্সজেন্ডারের একটা মুসিবত দাঁড়াইছে পাঠ্যসূচিতে, এটার বীজ বপন করা হয়েছে। আস্তে আস্তে মগজ ধুলাই করে 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 এই এক সময় এটা আমভাবে পাঠ্যসূচিতে ঘোষণা দিবে, বই পুস্তকে ঘোষণা দিবে। জি, গত করল শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য আমি নয়া দিগন্ত পত্রিকায় পড়লাম। শিক্ষামন্ত্রী কি বলে, বর্তমান যে কারিকুলাম আছে এটা আরো সুন্দর করে বাস্তবায়নের চিন্তাধারা আছে, পরিবর্তনের কোনো চিন্তাধারা আমাদের মাথা নাই। তার মানে বাংলাদেশের ছেলে মেয়েদের এরা গরু বানাইবার জন্য 100 ভাগ মাথা বাঁধতে লাগছে। বাংলাদেশের মেয়েদের এরা গরু ছাগল বানাইবার জন্য 100 ভাগ এরা মাথা বেঁধে লেগেছে। এখন থেকে সতর্ক অবস্থান নিতে হবে। সম্মানিত হাজিরিন, এইবার আসেন আরেকটা কথা আপনাদের খেদমতে যেটা বলতে হয়, আপনি যে বাচ্চারে পড়াইবেন, আপনারা অভিভাবক যারা আছেন অসচেতন হইলে কেমনি হইব? আপনার বাচ্চা যখনই পড়ার বয়সে পড়লো, পড়ার বয়স হইল 7 বছর, হাদিস শরীফের বিধান মতে পড়ার বয়স 7 বছর। এখানে একটা দুঃখজনক ব্যাপার হইল, আমরা বাংলাদেশের অভিভাবকরা 4 বছর বয়সে মেয়েরে 8ম শ্রেণীর শিক্ষার্থী বানাইয়া দিতে চান। এই প্রবণতাটা আমরা মা বাবার মধ্যে দেখি। ওই দিন আমার একজন ম্যাজিস্ট্রেট সাহেব বিচারক বলতেছেন, হুজুর আমার বাচ্চাটা পড়তে তার ভাল লাগে না। বয়স কত? মাত্র 4 বছর হয়েছে। বললাম তো আপনি বিসিএস কেনার কবে হয়েছেন? আপনি যে জাজ হইলেন, ম্যাজিস্ট্রেট হইলেন, তা আপনি পড়া আরম্ভ করছিলেন কত? আমরা তো 7-8 বছর পরে পড়ালেন। তা আপনি আরম্ভ করছেন 8 বছর বয়সে, এখন আপনি বিচার করতেছেন, রায় দিচ্ছেন। আপনার ভুয়ার আপনি 4 বছরই বিচার বানাইবার চাইতেছেন, তা কেমন হইব? আপনি আপনার বাচ্চারে এত সকাল বিসিএস কেটার বানাইবার চিন্তা করলে হবে না। ইসলামের বিধান হইল, হাদিস শরীফে নবীজি ফরমান, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন তুমি তারে নামাজের নির্দেশ দাও, তাইলে ওই সময় তার শিক্ষার বয়স। এই সময় তার কি, এর আগে তারে তুরা 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 ঠাঁচ দিয়ে 1টা 2টা করে শেখানো হবে। 7 বছর বয়সে বাচ্চাকে আপনি ভর্তি করবেন, কোথায় ভর্তি করবেন? বাংলাদেশের জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তারে কওমি মাদ্রাসায় ভর্তি করবেন। আর কোনো প্রতিষ্ঠানে ভর্তি করলে উদ্দেশ্য হাসিল হবে না। বাংলাদেশের জন্য বলছি। তো বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর পড়ালেখাও ভালো না, স্কুলের অবস্থাও ভালো না। স্কুলের পাঠ্যসূচি আর আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচি এক জাত, খালি কোরআন হাদিস আছে। কোরআন হাদিস থাকলে কি হবে, এরা এখানে পড়ালেখা হয় বলে আমাদের জানা নাই। সম্মানিত হাজিরিন, জি, ওই দিন আমি এক আলিয়া মাদ্রাসায় ঘটনা চক্রে আমার প্রস্রাব করার জরুরত পড়ছে। গেছি, গিয়া দেখি টয়লেটের ভিতরে মিসওয়াক ফালাই, টয়লেটের বাদানির পাশে মহলা। আমি আর এই টয়লেটের ভিতরে ঢুকি নাই, এটা মেডিকেলি আমি বুঝছি আমার অসুবিধা হবে। আমি আর এই টয়লেটে ঢুকিই নাই। আমার ঢুককে দেখি এর পাশে একটা মিসওয়াক ফালাই না। আমি তো খই গোলাপগঞ্জ উপজেলার কথা বলছি, ওখানে গেছি। আমি এটা সাফ করাত লাগলে আমার আর সফর হইব না, আমি নাপাক হয়ে যাব। আমার বড় ব্যথা লাগছে। এজন্য আমরা পরিষ্কার ভাষায় আপনাদের খেদমতে বলতে চাই, যে আপনি বাচ্চাকে প্রথম ভর্তি করবেন মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। 5ম শ্রেণী পর্যন্ত সে কওমি মাদ্রাসায় পড়বে। আমি পরিষ্কার ভাষায় চ্যালেঞ্জের সাথে বুকে হাত দিয়া জি বাঘের বাচ্চার মতো আমি বলতে পারি, আমরা কওমি মাদ্রাসার 5ম শ্রেণী পর্যন্ত বাংলার ছেলে মেয়েকে যেই পরিমাণ শিক্ষা দিতে পারি, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই পরিমাণ শিক্ষার অর্ধাংশ দিতে পারে না, পারবে না, অর্ধাংশ দিতে পারবে না। এই জন্য আপনার বাচ্চাকে 5ম শ্রেণী পর্যন্ত আপনি মাদ্রাসায় পড়ান, কওমি মাদ্রাসাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আজান টাইম গেছে, 7:30 পর্যন্ত চলবে, আরো 15 মিনিট আছে সাহেব। আরো 2টা কথা শুনেন। পর্দার বিধান বাস্তবায়ন করবে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। পর্দা করব প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, শিক্ষা দিতে হইব। এর আগে শিক্ষা দিতে হবে, বলেন না, শিক্ষা দিতে হবে এর আগে। এখন দেখেন ইসলামী শিক্ষায় কি বলে, মেয়ে তুমি শিক্ষিত হও পর্দার সাথে। আমি মাঝে মাঝে দেখি ওই যে বিভিন্ন শহরে ওয়াজ মাহফিলের সিজনে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের আল্লাহ তাআলা ঘুরাইবার তৌফিক দান করেন। মাঝে মধ্যে মেডিকেল কলেজের পার্শ্ব দিয়ে গেলে দেখি মেয়ে ছাত্রী তার গায়ের মধ্যে ওই যে সাদার মতো মেডিকেল শিক্ষার্থীদের গায়ে থাকে, এটা মোটামুটি বুরকার কাম দেয়, এটা খুব ভালো বুরকার কাম দেয়। গায়ে দিল আর মাথায় হিজাব লাগাইলো, মুখ বন্ধ, আবার তার হাতের মধ্যে মোজা লাগাইল, সে পড়তেছে। কি সুন্দর, তার হাতের মধ্যে মোজা লাগাইল। নার্সিং ইনস্টিটিউট বলিব যারা নার্সিং পড়া হয়, ওখানে মাঝে মধ্যে 2-4টা মেয়ে দেখি, এদের মুখ বন্ধ, এদের উপরে বোরকা লাগাইল,
পা বন্ধ আবার হাতের মধ্যে মোজা দেই, এই জাতীয় মেয়েদের আমি শ্রদ্ধার সাথে শতবার সালাম জানাই, আসসালামু আলাইকুম। শ্রদ্ধার সাথে সালাম জানাই, আসসালামু আলাইকুম। জি, এরা বাবর বেটি জেনারেল জ্ঞান অর্জন করবে আল্লাহর বিধান মেনে। মাঝে মধ্যে অফিসে গেলে দেখা যায়, আমি একবার ওই যে কি গেলাম, ওই যে খাজনা দেয় যে ভূমি অফিসে গিয়ে দেখলাম একজন মহিলা চাকরি করে। আসলে চাকরি করার দায়িত্ব মহিলাদের না, চাকরি করার দায়িত্ব পুরুষের। সংসার পরিচালনা করা, সংসারের কামাই রুজি করার দায়িত্ব পুরুষের। কোনো মহিলা যদি স্বেচ্ছায় রুজি করতে চায় পর্দার সাথে করতে পারলে অসুবিধা নেই, আপনি করেন। তো ভূমি অফিসে গিয়ে দেখলাম ভদ্র মহিলায় রিসিট লিখতেছে, নাকও বন্ধ মুখও বন্ধ সব বন্ধ, হাতের মধ্যে মোজা লাগাই লিখতে আছে। এই বেটিরে জীবনে কেউ দেখতে পারবে না, এই বেটিরও আমি 1000 বার সালাম জানাই, আসসালামু আলাইকুম। মুহতারাম হাজরিন, আর ওই যে বেহার মতো যারা বাইর হয়, বেহা পড়ার সাথে বাইরে, এটার পিছনে কারণ আছে। এটার কারণ হইল যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ছেলেরা যায় মেয়েরা যায়, দেখার পরে কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। ছোট্ট মেয়ে 2য় শ্রেণীতে পড়ে, 1ম শ্রেণীতে পড়ে। স্কুলে এই জাতীয় টিচার আছে 2-4টা, আর ইসলামী মাইন্ডের 2-4 জন টিচার বর্তমানে থাকলেও এরা একদম জিম্মি, কথা বলার সাহস নাই, বুঝছেন না? এই রিপোর্ট দেওয়া হবে। ইসলামী মাইন্ড আছে কিন্তু ছাত্রদের এই ইসলামী বিধিবিধান জানাইলে তার বিরুদ্ধে রিপোর্ট করবে, এরকম জিম্মি শত শত টিচার স্কুল কলেজে আসেন না? নাই, আসেন। ছেলে মেয়েদের সংস্কৃতিটা এরকম, পরিবেশটা এরকম। ছোট্ট একটা মেয়ে যাবার সময় মাথার চুলটে 2 ভাগ করিয়া এইদিকে একটা শিং বাইর করলো, এইদিকে আর একটা শিং বাইর করলো, মাঝখান দিয়া ফিতা পারিয়া 1 শিং আর 1 শিং। তারপরে ওই যে বগল কাটা জামা একটা গায়ে দিল, হাফ প্যান্ট পরিধান করলো। এইভাবে পরিধান করিয়া 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 যদি 4 বছর পর্যন্ত একটা মেয়ে স্কুলে আসে আর যায়, ওই এখন থেকে সে বেহায়াপনার ঘরের ভিতরে ঢুকে গেল। সে যখন পর্দার বয়সে যাবে তখন এর মাথায় বুরকা দেওয়া কঠিন, এর শরীর 100 ভাগ ডাকিয়া রাখা কঠিন। এটা পারবেন না, অসম্ভব। আল্লাহ তাআলার খাস মেহেরবানি যদি হয় তার ভিতরে আখিরাতের ডর ঢুকে, উদ্যোগে সে পর্দার দিকে যায়, তাইলে সম্ভব, নতুবা অসম্ভব। জি, ছোট থেকেই তারে গড়িয়া তুলতে হবে। যেইভাবে যে গড়ে উঠবে, বড় হইলে তার এইভাবেই জীবন গঠিত হবে। মাদ্রাসাতে বাচ্চারা যায়, যাবার সময় হিজাব লাগাইয়া যায়। আমাদের মাদ্রাসার মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা এখন থেকে বুরকা লাগাবি আর প্র্যাকটিস করে। আর বেহায়াপনার পরিবেশের মেয়েরা এখন থেকে লেমটইবার উলঙ্গইবার প্র্যাকটিস করে। কেমনে উলঙ্গ হওয়া যায়? সম্মানিত হাজিরিন, এটা খুব খেয়াল রাখতে হবে। এজন্য পরিষ্কার ভাষায় আপনাদের খেদমতে আমাদের বক্তব্য হলো, জি, আপনার বাচ্চাকে সোনার বাচ্চা বানানোর জন্য আপনি 5ম শ্রেণী পর্যন্ত অবশ্যই তাকে বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াতে হবে, অবশ্যই তাকে কওমি মাদ্রাসাতে পড়াতে হবে। এর বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করেন। সম্মানিত হাজিরিন, ইঞ্জিনিয়ার হওয়া পরে, ডাক্তার হওয়া পরে নামাজ শিক্ষা করা আগে, পবিত্রতা শিক্ষা করা আগে। কয়টা স্কুলের ছেলে, কয়টা স্কুলের মেয়ে অজু পারে? কওমি মাদ্রাসা এটা শিখাইয়া দেয়। আপনার বাচ্চাকে আগে দিনই শিক্ষা দিবেন। তো আমার বড় ব্যথা লাগে, আপনারা অভিভাবক হইয়া যদি অসচেতন হন, জি, তারে দিবার সময় স্কুলে দিলেন, স্কুলের শিক্ষা লইয়া ব্যস্ত হইয়া গেলেন, তার নমাজ শিক্ষার কোনো ফিকির নাই, তার কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা করার ফিকির নাই, তার মধ্যে ইসলামী এই আদব কায়দা ফিট করার কোনো চিন্তা আপনার মাথায় নাই, চাইলে আপনার দুনিয়াও নষ্ট হবে, আখিরাত আপনার নষ্ট হয়ে যাবে। এই বাচ্চা যদি নাফরমান হইয়া জীবন গঠন করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, কেন আমার মা, কেন আমার বাবা আমাকে ইসলামী শিক্ষা দিল না, কেন আমাকে এই বিধানগুলো শিক্ষা দিল না, আমার একটু সুযোগ দেন, আমি এদের 2টা লাথি মারি, এরপরে আমার সাজা আমি বুক করি। আপনারা কি চান আপনার বাচ্চারা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার বুকে লাথি মারুক? এটা আপনি চান? হইতেই পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করেন। এবার আসেন, ইসলামী বিধান 100 ভাগ নিজের শরীরের মধ্যে ফিট করে কোনো মানুষ যদি ইসলামের স্বাধীনতা রক্ষা করার জন্য ডাক্তার হয়, কোরআন শরীফ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবে, হাদিস শরীফ পড়াইয়া যেই পরিমাণ সওয়াব পাবে, ইঞ্জিনিয়ারি পড়লেও সে সমপরিমাণ সওয়াব পাবে, ডাক্তারি পড়িয়া সে সমপরিমাণ সওয়াব পাবে। তাইলে আমরা ইসলামকে, ইসলামের সুমহান মর্যাদা রক্ষা করার জন্য পড়াই, বাচ্চাদের জীবন গঠন করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। এই নিয়তে যখন একজন মানুষ পড়বে, সে আল্লাহর আদালতে তালিবুল ইলম, হাদিস শরীফে আছে যারা তালিবুল ইলম হয়, এদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়া কয়, তুই ইসলামের জন্য ইলম অর্জন করছস, তুই আমার ডানার মধ্যে একটা পাড়া দিয়া যা, আমার জীবন ধন্য হবে। মহান আল্লাহ তাআলা
আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আজকে বৃহস্পতিবার নানি, সব মঙ্গল বুধ বৃহস্পতিবার আজকে শাবান মাসের 4 তারিখ। আগামী 25শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে ইনশাআল্লাহ লাইলাতুল বারাত, শবে বরাত কবে, বরকতের মাস, বরকতের চান। শবে বরাতে আমাদের একটা করণীয় হইল রাত্রে নিরিবিলি গিয়া জিয়ারত করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গিয়া জান্নাতুল বাকির গুরুস্থান জিয়ারত করছেন। আর এই রাত্রি যেন আমরা আনুষ্ঠানিকতার পিছনে না কাটাই, চুপি চুপি আবাদত বন্দেগীতে কাটাই, এদিকে আমরা সচেষ্ট হব। এই এলাকার বহু মানুষ মারা গেছেন। আমরা বিশেষ করে একজন মায়ার মানুষ জনাব মুহিত খান সাহেব, জনাব মুহিত খান, চিনেন নানি আপনারা হলে? মুহিত খান আমরা খুব মায়ের মানুষ ছিলেন। আমি তো গত মাসও আটটা মোবাইলও দেখি মুহিত খান মারা গেছেন। খুব কষ্ট লাগছে। বয়স তো খুব বেশি না, আমরা 5-7 বছর 8 বছরের বড়ই বা। মুহিত খান মারা গেলেন, দাফন তো লন্ডন হইছে। আমরা দেশ দোয়া করছি আল্লাহ তাআলা বেচারার কবরের জান্নাতের বাগান বানাইয়া দেন। জি, জনাব মোহাম্মদ ভাই নাই, মারা গেলেন। আমার জিল্লু ভাইয়ের আব্বা আপনার খুব খুব মায়া করতেন। আরও কত মায়ার মানুষ মারা গেছেন। আল্লাহ তাআলা তাদের কবরের জান্নাতের বাগান বানাইয়া দেন সকলের ইসালে সওয়াবের জন্য। আমরা 3 বার কুল হু আল্লাহ মনে মনে পড়ি আর ওনার একটা ঘোষণা শুনি। আমরা মাহফিলের শুভাকাঙ্ক্ষী দলিয়া মসজিদের মোতাওয়াল্লি জনাব দুরুদ মিয়া সাহেব, দলিয়া মসজিদের মোতাওয়াল্লি জনাব দুরুদ মিয়া সাহেব হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার পর আমরা হসপিটালে পাঠাইছি। যদি দলিয়া এলাকার কেউ তখন তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করলাম। দলিয়া মসজিদের মোতাওয়াল্লি জনাব দুরুদ মিয়া সাহেব হঠাৎ মাথা ঘুরিয়া আমরা এলাকার সামনে পড়ছিলাম। আমরা গাড়ি দিয়া হসপিটাল পাঠাইছি। আশপাশে কেউ যদি তখন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করুক মৌলানা সদর হাসপাতাল যোগাযোগ করার জন্য। কোন মাস্টার? ওহো, রায়পুরের মাস্টার সৈয়দুর রহমান সাহেব, তাই না বহুত দিন যাবত অসুস্থ। আল্লাহ তাআলা ওনাদের সাহায্য করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এলাহি গরকে দরিয়ায়ে গুনাহ হাম তুমি দানি ও খুদ গস্তি গওয়াং হাম। যেমন দারত সগে নসরানিয়ান কে হাসতে ও বেগুনাহ মন গুনাহগার। গুনাহে বে আদদ রাবারে বস্তম হাজারা বার তওবা শিকস্তম। মায়ার নবীজির কাছে সালাম জানাও, মদিনাতে নিয়া আল্লাহ জিয়ারত করাও। রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। হজ করি ভারতরে শক্তি করো দান। কাবার গিলাফে দড়ি খান্দি যে হয়রান। মুমিনের কুলে জন্ম করিয়াছ দান। মরণকালে সঙ্গে দিও পবিত্র ঈমান। ইয়া আল্লাহ, 3 দিন ব্যাপী 26তম তাফসিরুল কোরআন মাহফিল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। দয়ার আল্লাহ, যে যেইভাবে সহযোগিতা করছেন সবাইরে আপনি কবুল ফরমাও। আমরা 3 বার সূরা ইখলাস পড়ছি, তেলাওয়াতের সওয়াব দিয়া মাটির তলর তাম মুসলমান মুর্দেগান ওগুলোর রুহের মধ্যে পৌঁছায়া দাও। ও দয়ার আল্লাহ, মাটির তলর তাম মুসলমান মুর্দেগানগুলোর কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমরা জিন্দা মুসলমান সবাইরে নেক আমলের তৌফিক দাও।
ফিলিস্তিনের মুসলমান সকল চলে আপনি সাহায্য করো। ইয়া আল্লাহ, মুসলমান রাষ্ট্রপ্রধান গাদ্দার সবটি দিয়ে ঠিক হইবার তৌফিক দাও। মুসলমান রাষ্ট্রপ্রধান গাদ্দার, দুষ্ট প্রকৃতির গাদ্দার মুসলমান রাষ্ট্রপ্রধান সকল চলে আপনি ঠিক হইয়া ফিলিস্তিনের জন্য সোচ্চার হওয়ার তৌফিক দান ফরমাও। পরওয়ারদিগারে আলম, ফাঁসি ককল ক্ষমতাত বইছে আর দুর্বল মুসলমান সকল মাইর খাইয়া শেষ হয়ে যার। দয়ার আল্লাহ, আপনি আমরা সাহায্য করো আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমরা সাহায্য করো। ফিলিস্তিনের মুসলমান সকল তোরে সাহায্য করো। সব বেঈমান সকল তোরে ঈমান আনার তৌফিক দাও। আমার মেম্বার সাহেব সহ तमाम बेमारी সকল তোরে শিফা দাও। ইয়া আল্লাহ, যার যত ফেরেশানি আছে দূর করে দাও। বহুত পরীক্ষার্থী সকল আছেন, আশাতীত কামিয়াবি নজিব ফরমাও। বিদেশ যাত্রী সকল আছেন, কেউ ফিঙ্গার দিছে, কেউ কাগজ জমা দিছে। ইয়া আল্লাহ, সফর যাইবার চেষ্টা করে সবাই রে যাবার পথ খুলি দাও। বিদেশ বাড়ি দামরার মায়ার মানুষ সকল তোরে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। দয়ার আল্লাহ, ইসলামের ঝান্ডারে বুলন্দ ফরমাও। দুশ্মনান ইসলামের কালওয়াতরে বাঙ্গিয়া চুরমার করি দাও। দুশ্মনান ইসলামের কালওয়াত বাঙ্গিয়া চুরমার করি দাও। আমরার গেছে আপনার যত বন্দা বান্দি হলে দোয়া চাইছইন, মায়া মহব্বত করইন, সাহায্য সহযোগিতা করইন। আপনার যত বন্দা বান্দির করো, খাইছি, খাইলাম, তাকলাম, বইলাম, জাগির বানাইলাম, সবাইরে আপনি দুনিয়া আখিরাতের বালাইর উচ্চস্তরে পৌঁছায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।